নমস্কার, গ্রাম বাংলা হেসেলগড়ে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা যে রেসিপিটা করছি সেটা হচ্ছে পাতুড়ি। তো এর আগে আপনারা বিভিন্ন রকম পাতুড়ি খেয়েছেন, মানে ইলিশের পাতুড়ি, ভেটকির পাতুড়ি, বিভিন্ন রকম পাতুড়ি খেয়েছেন এবং আমরাও কলা বাঁধের চুনো মাছের পাতুড়ি আমরা অলরেডি করে দেখেছি এবং আপনারা অপরন্ত ভালোবাসা দিয়েছেন সেই রেসিপিটায়। তো আজকেও আমরা একটা পাতুড়ি নিয়ে এনেছি পাতুড়ি রেসিপি হচ্ছে, কিন্তু কিভাবে কি হবে, কিসের পাতুড়ি হবে না হবে সেটা আমাদের অবশ্যই মাস্টার ক্লাসের লোক সুকান্ত দা আছে, তো সে বলছে। বলো দাদা। আজকে আমাদের যে রেসিপিটা হচ্ছে সেটা কোনো মাছের পাতুড়ি নয়, আজকে হচ্ছে বাঁধাকপির পাতুড়ি। আর তার আগে একটু প্রচণ্ড শীত পড়েছে, তা আমরা একটু চাও বানিয়ে নেবো, একটু চা খাবো। মানে আজকে আমাদের চা খেয়ে রেসিপির কাজ শুরু হবে, হ্যাঁ নাকি লালটুদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। যাই, আর আমি বসে আছি একটু জল নিয়ে, আর এদিকে বাবু গিয়েছে চা চিনি আনতে। একটু শীত পড়ে গেছে তো চা খাবো। শুধু বন্ধুরা তার নয়, আমার দেয়াই কিন্তু খুব ভালো রান্না করতে পারে এবং রান্নার সাথে সাথে চাটাও কিন্তু খুব ভালো করতে পারে। তবে আজকে লিকার চা হবে তো, তাই সেটাই খাবো। বাবু কত দেরি করে দেখি। ওটাই তো ব্যাপার। এই যে দেরি করতে আমরা, এই যে আমি চলে এসেছি সব কিছু নিয়ে একদম। এই যে তোর লেগে আমি এতক্ষণ লিকার চা হবে তো নাকি? লেকা চা, লেকা চা কি কি দিচ্ছি তুমি দেখে নাও। চা নিয়ে এসছে, গোলমরিচ নিয়ে এসছে, বিট লবণ এনেছে, চিনি এনেছে, ও লেবু এনেছে। ও যা হবে না, আর কিছু কি লাগবে? না না, আমি দারুণ চা হবে। চাটা চাপিয়ে দিচ্ছি। চাটা আমার হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, এই কাপেই দিয়ে দিচ্ছি। বাবু একটু করে লেবু দিয়ে দে। আমি তাহলে লেবুটা দিয়ে দিই। ওহ কি মাপ! আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। আমি বিট লবণ আর গোলমরিচ তো দিয়ে দিয়েছি, আর বাবু দিয়েছে লেবু। এবার আমি চাগুলো ঢেলে নিচ্ছি হাতাতে করে। হ্যাঁ, আমাদের তো হাতা খুন্তি এইসব নিয়েই তো কারবার। আচ্ছা, কিসে করে দেবো? রান্নার ব্যাপার না, হ্যাঁ, হাতা না খেলে তো রান্না কি করে হবে? হঠাৎ করে চা করব, এগুলো পাওয়া গেলে এটাই বিশাল। ঠান্ডাটা অনেকটা পড়েছে বলে চাটা ভালো লাগবে। বিট লবণটা কেন দিলে? গলা ছাড়বে ঠান্ডা লাগলে? গলা ছাড়বে না, গলা করবে। ব্যাস, এবার চা তুলে নাও। সবাই একটা করে তুলে নাও চা। দেখি দেখি কেমন বিয়াই, কেমন চা বানাইলে দেখি। চাটা কিন্তু খুব আমাকে কে দেবে গো? এই যে ক্যামেরাম্যানের জন্য একটা থাকলো। দাও দাও, আমাকে দাও, আমাকে দাও। এইটা আমি আগে দিয়ে দিই, ক্যামেরাম্যানকে আগে দিয়ে দিই। দেখি বিয়াই চা খেয়ে কেমন বানাইলো। ও সত্যি সত্যি জবাব নাই, অপূর্ব চা। ভালো জল, দারুণ দারুণ। শীতের আমেজে আমরা তো প্রথমে একটু চা খেয়ে নিলাম, বেশ গরম গরম লাল চা, লিকার চা যেটা। এবার আমার বাঁধাকপির পাতুড়ি করার জন্য আমি নিয়ে চলে এসেছি হাফ বাঁধাকপি। বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর এই পাতুড়িতে আমার লাগছে বাদাম, ওই সর্ষে, পোস্ত, সেগুলো বাবু বাটাবাটি করে নেয়। ঠিক আছে, আমি তাকে বাঁধাকপিটা কেটে সেদ্ধ করতে দিয়ে দিই। তো ওইদিকে সুকান্তদা বাঁধাকপি কাটাকাটি করছে, এইদিকে আমি বাদাম, পোস্ত, সর্ষে আর কিছু লঙ্কা নিয়েছি, এগুলো আমি এক এক করে বেটে নেবো। আমি এগুলো সব আস্তে আস্তে বেটে নিই। আর আপনারা বাঁধাকপিটা একটু বড় বড় করে কাটবেন। এই যে একটু এরকম বড় বড় সাইজ থাকলে কোনো অসুবিধা নেই, এই যে এইভাবে কেটে নেবেন। বড় বড় সাইজ হলে কোনো অসুবিধা নেই। বাঁধাকপিটা একটু বড় বড় করে সাইজ করে কেটে নিচ্ছি। বাবু ওইদিকে বাটাবাটি করছে, আমি বাঁধাকপিটা শেষের দিকে কাটা হয়ে গিয়েছে, আমি এবার সেদ্ধটা করতে দিয়ে দিই। এই যে আমি এবার বাঁধাকপিগুলো ভাপিয়ে নেব, তাই এই জলটাতে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে বাঁধাকপিগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো, একটু ভাপিয়ে নেবো আর কি। লবণ দিয়ে দিয়েছি, এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। ওইদিকে যে দেখলেন বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছে সুকান্তদা, এইদিকে আমার বাদামটা বাটা হয়ে গিয়েছে, এদিকে আমি পোস্তটা বাটতে শুরু করে দিয়েছি। এরপরে সর্ষে আছে
আর কয়েকটা লঙ্কা আছে সেগুলো আমি পরে বেটে নিচ্ছি। সবগুলো এক এক করে বেটে নেবো, আমি একসাথে বাটবো না। আমার বাঁধাকপিটা ভাপানো হয়ে গিয়েছে, এবার আমি বাঁধাকপিটা তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাক, তারপর বাঁধাকপিটা আরও যে জলটা থাকবে সেটাকে আমি নিগড়ে নেব। এবার আমি তুলে নিচ্ছি। খুব ভালো সেদ্ধ হয়ে গেছে তো। এরপর আবার এবার নিগড়ে নিতে হবে। এই যে আমার বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি, নিগড়ে নিগড়ে তুলে নিচ্ছি। পুরো জল থাকলে হবে না, না, জলটা একদম পুরো টিপে বাইর করে দিতে হবে। হ্যাঁ, তাহলে খুব ভালো হবে। তুলে নিচ্ছি। ভালো করে টিপো, ভালো করে টিপো বাবু। তো দেখিলে ওখানে মাস্টার লেভেলের আমাদের লোক আছে, টেনশন নিতে কেন? বলতে না বেয়াই জবাব নাই তো। এই যে জলটাকে একদম নিংড়ে নিয়েছি, সবগুলো এইভাবে নিংড়ে নিই। এই যে বাঁধাকপিটা আমি তো ছেঁকে নিয়েছি জল থেকে, এই যে সুন্দর করে। এবার আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, এই যে সুন্দর করে বেটে রাখা এই যে বাদাম, আর এর সঙ্গে দিয়ে দেবো পোস্ত বাটা, আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, আর আমি একটু লবণ আর একটু চিনি দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দিচ্ছি, এই যে একটু চিনি দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দেবো, যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই একটু অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ। এই যে লবণ, আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু বানাবো তাই যে কাঁচা লঙ্কা বাটা এটার সঙ্গে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। বাঁধাকপির পাতুরিটা বানিয়ে নেবো আমরা, তাই কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়া হয়ে গেছে, একটু গরম হয়ে যাক, তারপর আমি দিয়ে দেবো কালো জিরে তেলের মধ্যে। তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি কালো জিরের ফোড়নটা দিয়ে দিচ্ছি। এই যে কালো জিরেটা দিয়ে দিলাম। এবার একটু কালার করার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তেলেই লাগবে, এটা তেলেই দিয়ে দিলাম। ওটা খুব সুন্দর কালার দেখাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এই যে পাতুরি করার জন্য আমার ম্যারিনেট করা ছিল বাঁধাকপি। বাঁধাকপি। তাহলে ভালোই হবে নাকি? ম্যারিনেটটা দারুণ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মাস্টার লেভেলের লোক বেয়াই আমার। হারে নাকি তাই লাস্টে হাত কাটা পড়বে না সেই চিন্তা করি। আমি ওইটাই চিন্তা ভাবনা করছি। কালার দেখবো, কালার দেখ। এই হালকা আঁচেই এটা বানাতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটা অবশ্যই হালকা আঁচ দিয়ে এটা বানাবে, যেন পুরো জলটা মরে যায় আস্তে আস্তে। এটা হালকা আঁচে বানালেই তাহলে তলায় লেগে যাবে না। এই হালকা আঁচে আমরাও বানিয়ে নেবো। পুরো তো শুকিয়ে যাবে জিনিসটা। হ্যাঁ, মানে একটু টাইট হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কটা চেরানো কাঁচা লঙ্কা। আমার বাঁধাকপির পাতুরি একদম রেডি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেবো। হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে রে। খুব তাড়াতাড়ি। একটু মশলাপাতি তেমন কিছু লাগলো না। না, সময়ও বেশি লাগে না। না, বেশ ঠিক আছে, আমি একবার বলে দিচ্ছি। এই বাঁধাকপির পাতুরিটা বানাতে আমি নিয়েছিলাম 600 গ্রাম বাঁধাকপি, পোস্ত নিয়েছিলাম 25 গ্রাম, সর্ষে নিয়েছিলাম 25 গ্রাম, এবং তার সঙ্গে নিয়েছিলাম আমি বাদাম, সেটা 30 গ্রাম। আর দেখতে পেলেন একটু সর্ষের তেল দিয়েছি।
আর এটা একদম সম্পূর্ণ নিরামিষ। আর কয়েকটা কাঁচা লঙ্কা, হ্যাঁ একদম সম্পূর্ণ নিরামিষ, কিন্তু তেমন কিছুই লাগবে না। একদম নিরামিষ রান্না, দেখে তো দারুণ লাগছে, একদম খেতে কিন্তু একদম নিরামিষ মনে হবে না, তাই মানে এত সুন্দর খেতে এটা, যে সম্পূর্ণ নিরামিষ কিন্তু নিরামিষের মতো লাগবে না, এত ভালো খেতে। দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে। সেন্টটাও খুব সুন্দর বেশ, বেরিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। কই হাতাটা দাও। হ্যাঁ না হাতাটা পঞ্চটাও দিয়ে দাও। সুন্দর ভাবে হয়ে গিয়েছে, পাতুরিটা আমি নামিয়ে নিচ্ছি। ও সুন্দর কালার, ইয়া জবাব নাই দিলে। তাহলে জবাব দিতে হবে নাকি? পাতুরি তুমি দেখাইলে বাবু, নতুন পাতুরি। ও হাতে হাতে মানে ইয়ে আছে, জাদু আছে, একদম, জাদু। একদম। জাদু মানে তো বন্ধুরা আজকে হয়েছে বাঁধাকপির পাতুরি, আর সুকান্তদা বলেছে পাশে বসে খাওয়াবে, কারণ পাতুরি আমি বিভিন্ন রকম খেয়েছি, ইলিশের পাতুরি বলুন, ভেটকির পাতুরি বলুন, বাঁধাকপির পাতুরি যে হয় বাবার জন্য ভাবি নাই। তো সুকান্তদাকে বলছে যে তোকে পাশে বসে খাওয়াবো, তুই বল কেমন হয়েছে। তো দেখ সুকান্তদা, দাও সুকান্তদা, ভালো হবে তো? ফুল গ্যারান্টি আছে, বাবারে হাফ গ্যারান্টি নয়, ফুল গ্যারান্টি। বেশ আর দিও না, ভালো হলে আবার চাইবো। তো গরম গরম ভাতের সাথে গরম গরম বাঁধাকপির পাতুরি খাই। ভালো লাগছে, ভালো লাগছে? এতে কি খাওয়া বলতো? যাবে? খাওয়া যাবে মানে দারুণ ভাবে খাওয়া যাবে। আর কি বলতো, ওই পোস্ত বাটা দিয়েছো না, ওইগুলো সুন্দর সুন্দর ফ্লেভার আসছে, মানে বাঁধাকপি যে বটে এটা সেটা বোঝা যাচ্ছে না, দারুণ লাগছে। তাও তো নিরামিষ, ফুল নিরামিষ একদম। হ্যাঁ এটা একদম নিরামিষ। নিরামিষ, হ্যাঁ। এটাও ঠিক যে আপনারা যে নিরামিষের দিন অনেকে থাকে না, বৃহস্পতিবার শনিবার আমিষ খায় না, নিরামিষ খায়, কি খাবো না খাবো, তখন বাঁধাকপি পকোড়া খাওয়া, বাঁধাকপি পাতুরি খাওয়া যেতে পারে নাকি? একদম, যে কোনো দিন খাওয়া যেতে পারে। যে কোনো দিন তো পারে, হুম, মানে নিরামিষের দিনগুলো অবশ্যই আরাম খাওয়া করে যেতে খাওয়া পারে। যাবে। সত্যিই তাই, সুগন্ধদা বললো না যে ফুল গ্যারান্টি আছে, সত্যিই তাই, ফুল গ্যারান্টি আছে। আমরা বানিয়ে খান, একদম ফুল গ্যারান্টি আছে। তাহলে আমি এবার নিয়ে চলে যাই। একটু দিয়ে যাও। দিয়ে যাবো। অল্প একটু দাও, অল্প দাও বাবা, ভাতটা খেতে হবে তো। থাক। দারুণ হয়েছে, দারুণ দারুণ। এইরকম সুকান্তদা যা ইউনিক ইউনিক রেসিপি আমাদের সঙ্গে তুলে ধরে না, মানে যে জিনিসগুলো কোনোদিন ভাবা যায় না, সেরকম সেরকম রেসিপি আমাদের খাওয়াই, এবং আমরা সেটা আপনাদের মাধ্যমে কাছে তুলে ধরি। দারুণ রান্না। মানে আমরা যে বাঁধাকপি খাচ্ছেন এটা কোনো দিক থেকে বুঝতে পারবেন না, মানে আমরা ধরুন বাঁধাকপির তরকারি খেয়েছেন, বাঁধাকপির পকোড়া আমরাও দেখিয়েছি চ্যানেলে, প্রথম যে ভিডিওগুলো আছে দেখবেন, আমরা দেখতে পারেন। তারপর মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এগুলো হামেশাই হয়, প্রতি বাড়িতেই হয়, এটা নতুন কিছুই নয়। কিন্তু আমরা কি এটা করেছি না, একদম ফুল নতুন রেসিপি, বাঁধাকপির পাতুরি, এবং খেতে সেই হয়েছে সেই। মানে আমি সব রেসিপি বলি কি আপনারা বাড়িতে বানিয়ে খান, তবে এটাকে বানিয়ে খেতেই হবে, মানে না বানালে আপনাদের লস। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি, এবং আপনারা অবশ্যই এটা বারবার বলছি আমি কি এটা আপনারা বানিয়ে খাবেন, এবং ফুল গ্যারান্টি, এটা বললো যে ফুল গ্যারান্টি আছে, আপনাদের ভালো লাগবে। এবং এর সাথে যে বাদাম বাটা, পোস্ত, সর্ষে যেগুলো দিয়েছে আর কি, সবগুলোর ফ্লেভার আপনার মুখে আসবে, এবং সবগুলো ফ্লেভার আপনি পাবেন। তো আমরা খাওয়া দাওয়া করি, এনজয় করি। আপনারা সাথে থাকুন, আমাদের গ্রাম বাংলা হেসেল করে সাথে থাকুন, পাশে থাকুন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ইউটিউব থেকে দেখলে, এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।